রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার একটি হাউসওয়াইফ ব্লগিং নিয়ে চলে আসলাম আমি। তো এখানে আমি তাল নিয়েছি, তালগুলোকে আগে ছাড়িয়ে নিয়েছিলাম, খোসা তালের আর কি। তারপরে এখানে একটা ছোট্ট ধামা গামলায় তালগুলো নিয়েছি, হাত দিয়ে ভালো করে গুতিয়ে নিচ্ছি। না গুতালে এর থেকে তালটা বার করা যাবে না। তো গুতিয়ে নেওয়ার পরে তালটাকে কেখে নেব। তো এখানে তালটাকে ভালো করে কেখে নেওয়া হচ্ছে। তালটা কেখে নেওয়ার পর ছেঁকে নেব তালটাকে। অনেকটা সময় লাগে এই কাজটা করতে আর কি। তো এখানে কোনো নেট বা ওড়না দিয়ে তালটাকে ভালোভাবে সেঁকে নেব, নইলে এর মধ্যে হুচড়োগুলো থেকে যায়। যাই হোক, তারপরে তালের কাজটা তো খতম হলো। আর এইগুলো কিসের জন্য করা হচ্ছে সেটাও বলবো আমি এক এক করে। তো এখানে আমি নারকেল নিয়েছি কিছু। নারকেলগুলো আগের থেকেই ছাড়ানো ছিল, আমি আর কি নারকেলগুলো ছুলিনি। তারপরে এখানে নারকেলগুলোকে আমি ভেঙে জলটা বার করে নিচ্ছি। আরও কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছি, আরও যতগুলো নারকেল রয়েছে সবগুলোই নারকেলগুলোকে কুড়িয়ে নেব। কুড়িয়ে নেওয়ার পরে পিঠে তৈরি করা হবে এইগুলো দিয়ে, সেই জন্যই নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। তো নারকেল ছুলতেও পারি আমি, ভাঙলাম তো নারকেল ঘোরাতেও পারি, টুকিটাকি যাই হোক ঘরের কাজ পারি আর কি। আর মেয়ে ছেলেদের যা কাজ শিখতে তো হবেই, না পারলে তো এটুকু তো চলে না। যাই হোক, আর ওখানে আমার শাশুড়ি মা বসেছিল, ওনার কাজকর্ম করে উনি আরও কাজকর্ম রয়েছে, পিঠে বানাবো আমরা। তো আমাদের বাড়িতে আমার ননদিনী ও তার ছেলে এসেছে, তো সেই কারণে পিঠে করা হবে। তো তিনজনে মিলেই আমরা কাজ করছি। তো নারকেলটা পুরানো প্রায় শেষের মুখে। আর এখানে কী কী পিঠে হবে সেটাও আমি একটু বলি। দুধ পুলি হবে, নারকেল পুলি হবে তেলে ভাজা, আর চান্দোসা পিঠে যেটাকে মালপোয়া পিঠে বলা হয়, আর একটা তালের বড়া পিঠে, ওটাও তেলে ভাজা। তালের আরেকটা আছে যেটাকে চাপড়ি পিঠে বলা হয়, কলা পাতায় করা হয়, ওটা অবশ্য করিনি। তো এইগুলো সব কিছুই গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে সব কাজগুলো একে একে আমরা সবাই মিলে করব। আর পিঠে করতে গেলে প্রচুর সময় লাগে, তো সেই জন্য আমরা তিনজনে মিলেই কাজে লেগে পড়েছি, কাজগুলোকে করব। আর আমার শাশুড়ি মার হয়ে গেছে কষ্ট, কাজকর্ম করে শুয়ে পড়েছে, আর আমার ননদিনী একটু বসলো। তো যেই তালটা আমি ছেঁকে রেখেছিলাম ওড়না দিয়ে, তারপরে ওই তালটা নিলাম একটা গামলায়। তালটা নিয়েছি, তালটার মধ্যে চিনি দিলাম, ময়দা দিলাম, সুজি দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আধা ঘন্টা নয়তো 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব, ভালো করে সুজিটা ফুলে যাক। আর যদি ময়দা বা চিনি কোনো কিছু লাগে পরে দিয়ে দেবো। চিনিটা অবশ্যই চেক করে নিতে হয়, যে যেই পরিমাণে খায় মিষ্টি পিঠেটায়, তো সেই পরিমাণে দিতে হয়। তো এখানে আমি ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করতেও কিছুটা সময় লাগে, ব্যাটার হিসাবে যতটা তালের গোলাটা থাকে। তো এখানে অনেকটাই পিঠে করা হয়েছে, যাই হোক করবো আমরা। তো ধীরে ধীরে দেখাবো। এখানে কিছুটা নারকেলও ছড়িয়ে দেওয়া হলো, নারকেলটা দিলে পরে স্বাদটা আরও বেড়ে যায়। আর ওই যে তাল রয়েছে পাশে বাটিতে, ওই তালটাকেও আবার জাল দিয়ে রাখতে হবে। তো প্রায় আমার মাখা শেষের মুখে। আর এই মাখাটা রাখতে হয় একটু পাতলা পাতলা মতন, বেশি শক্ত করে মাখলে পরে বড়া পিঠে অনেকটা শক্ত হয়ে যায়। তো পাতলা পাতলাই মেখেছি। একটা পিঠের জন্য বেটার তো রেডি করে নিলাম। তারপরে আর একটা পিঠে রয়েছে, এখানে সর্বপ্রথম চান্দোসা পিঠে বলে দিই আগে, মালপোয়া যেটাকে বলা হয়। গরম জল নিয়েছি, আঙুল দেওয়া যাবে সেরকম, হাতে ধরা যাবে জল। তো এখানে সর্বপ্রথম গুঁড়ো দুধটা ঢেলে দেওয়া হলো। গুঁড়ো দুধটা ঢেলে দেওয়ার পরে এইখানে চিনি দেওয়া হলো, কারণ ভালো করে গরম জলের সাথে দুধ চিনি ভালো করে গুলে নিই। তারপরে এর মধ্যে দেওয়া হবে ময়দা, পরিমাণ মতন লবণও দিয়ে দেওয়া হলো। এবার ময়দাটা দেব, ভালো করে এই বেটারটাকে হাত দিয়ে গুলে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। দানা দানা থেকে গেলে পরে তাহলে পিঠেটা কায়দা মতন হবে না আর কি। তো
অনেক এটাও মানে তালের বড়া করতে যেমন সময় লাগে আর কি, ওই বেটারটা রেডি করতে, এর বেটারটাও রেডি করতে অনেকটাই সময় লাগবে। গোলাটাকে ভালো করে গুলে নেব, এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এতেও সুজি দেওয়া হয়েছে। আর তারপরে এখানে আমরা ওই তালের বড়াটা করা শুরু করলাম। আমি করছিলাম তালের বড়াটা। তো আমি মানে অনেকগুলোই নামানো হয়ে গেছে, অনেকবার নামিয়েছি। তারপরে এইটা একটু দেখাচ্ছি আমি কিভাবে তালের বড়া করছি। তেলের মধ্যে আস্তে আস্তে করে বড়াগুলো কেটে কেটে ছাড়ছি। তো ওই পাশে আরও করা হচ্ছে চান্দোসা পিঠে। তো কার কার এই তালের পিঠে আর মালপোয়া পিঠে খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর আমার বড়া পিঠেগুলো কেমন হয়েছে দেখতে সেটাও জানিও। এই যে এখানে রয়েছে মালপোয়া বা চান্দোসা পিঠে, এই যে দুটার গোলা আমার প্রায় মানে কমপ্লিট ওটা, এই যে দেখালাম। আর এইগুলো তো সবে ভাজা হচ্ছে। তো এইভাবে করে আমরা সবাই মিলে কাজকর্ম করে নেব। দুই চুলোয় দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাক। একদিকে আমার শাশুড়ি মা ভাজছেন পিঠে, একদিকে আমি ভাজছি। আর ননদিনী বসে আছেন, আরও অন্য অন্য কাজ করছে উনি। তো এইভাবে করেই তাড়াতাড়ি মানে কাজটা খতম করি আমরা। আমার তো হয়ে গেছে এই যে খতম, আমি অনেক আগে থেকে শুরু করেছিলাম। তার মাঝখানে আমার মেয়ে, আমার ভাগ্নে মানে ননদের ছেলে, ননদ, শাশুড়ি এরা সবাই মিলে ভাত খেয়েছিল। আমার ছিল উপবাস একাদশীর, আমি খাইনি। তো সেই জন্যই নইলে ওই পিঠেটাও হয়ে যেত, দুটো পিঠেই মানে একসাথে হয়ে যেত। আর যেহেতু বড়া পিঠে হাতে কেটে দিতে হয়, আবার নাড়া লাগে, তুলতে লাগে, তো সেই কারণেই আমি মানে বড়া পিঠেটাই করেছিলাম, চান্দোসা পিঠেটা করিনি। ওই সাইডে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য এবার উনি খাওয়ার পরেই পিঠেটা শুরু করে দিয়েছে বানানো। তো পিঠেগুলো খুবই লুচির মতো ফুলকো ফুলকো হয়ে উঠছে, দেখতে খুবই ভালো লাগছে। তো ওই দুটো পিঠে তো আমাদের কমপ্লিট হয়ে গেল বানানো। আর এইখানে লাস্টে যে দুটো পিঠে থেকে গেল, একটা হলো দুধ কুলি আর একটা নারকেল দিয়ে তেলে ভাজা কুলি। তো নারকেলটাকে আমার ননদিনী ভালো করে চিনি দিয়ে মিক্স করলো, ভালো যতটা চিনি লাগবে। তারপরে এখানে কড়াইতে দিয়ে জাল দিতে হয় চিনিটা যাতে ভালোভাবে ওর সাথে মিক্স হয়ে যাক। তো সেটা তো হলো। আর নারকেলটাকে ঠান্ডা করে নেব। আর ওইখানে রান্না করেছি খুদের ভাত, আলু ভাজা। এটা হচ্ছে সকালের খাবার। এই পিঠেটা আমরা করেছিলাম সকালে। তো এইখানে এই যে পিঠে করে দেখানো হচ্ছে। আমার অন্য কাজ ছিল সেই জন্য আমি আর এই পিঠেটা করিনি। আমি অবশ্য পারি, এমন না যে পারি না। তো এখানে আমার ননদিনী পিঠে করছে। তারপরে প্রথমত এই পিঠেটা করতে হয়, বেলে নিতে হয়। এই যে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। পিঠে সাজ থাকে, সাজেও বানানো যায় ময়দাটাকে বেলে নিয়ে। তো এখানে করা হয়েছে কি, বেলে নেওয়ার পরও পিঠেতে রুটি মতন করে বেলে নেওয়া হয়েছে। বেলার পরে গ্লাস দিয়ে কেটে নেওয়া হয়েছে। পিঠের সাইজগুলো ছোট ছোট রেখেছে আর কি। তো এখানে আমার মানিক বসে আছে, আমার মেয়ে। ওর পিসির সাথে পাল্লাপাল্লি করে পিঠে বানাচ্ছে। আরও যে কটা পিঠে বানিয়েছে, একটা দুটো তেলে ভাজতে গিয়ে ফেটে গিয়েছিল, নইলে সবগুলো ঠিক হয়েছিল আর কি। তো এইখানে আমাদের ভাগ্নে বসে পিঠে ভাজছে আর কি। ও ক্যামেরার সামনে আসেনি। এই যে যেটা কথা বলছিলাম, এই ময়দাটাকে ভালো করে বেলতে হবে, গোল গোল করে কাটতে হবে। কাটার পরে এবার পিঠেটা আবার বানানো আমি ভালো করে একটু দেখিয়ে দেব। আর ওই যে আমার মানিক বানিয়েছে 3-4টে পিঠে, ও আরও বানিয়েছিল মানে বানাচ্ছে। তো ওই যে 4টে বানানো হয়ে গেছে, আর একটা বানাচ্ছে। বলছে একটা আমি খাবো, একটা পিসি খাবে, একটা দাদা খাবে, একটা মাম্মি খাবে, একটা পিসা খাবে, এমন করে বলছিল। সবার জন্য আমি পিঠে বানিয়েছি। তো ছোট মানুষ দেখলে কি হবে, ওর কাজটা খুবই সুন্দর করেছে, ওর হাতের কাজটা দেখেই বোঝা যাচ্ছে। আর এইখানে অনেকগুলো পুলি পিঠে আমাদের ভাজা হয়ে গিয়েছে, আরও কিছুটা রয়েছে, সেগুলোও আমরা ভেজে নেব। তো কে কে কুলি পিঠে খেতে ভালোবাসো? এই যে হচ্ছে তেলে ভাজা কুলি, নারকেল চিনি দিয়ে করা হয়েছে, আর রয়েছে আরেকটা দুধ কুলি। তো রাতের বেলায় 3 রকমের পিঠে করা হয়েছিল। রাতে না, 2 রকমের করা হয়েছিল রাতে। আর এই কুলি পিঠে সকালে করা হয়েছিল। এটাও আমি বলেছিলাম কিছু আমি দুধ কুলি খাবো। আর এই পিঠেটার প্রসেসটা আমি একটু বলছি। প্রথমত একটা হাঁড়ির মধ্যে
জল দিতে হয়। আর এইখানে এই যে আমরা একটা কাপড় বেঁধে নিয়েছি। এইবার পিঠেটাকে দিয়েছিলাম, এর উপরে 2 মিনিট বা 1.5 মিনিট এমন লাগে। এই যে আবার দেওয়া হচ্ছে, পাতিয়ে পাতিয়ে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে, সিদ্ধ হবে। পিঠেটা সিদ্ধ হয়ে গেলে তারপরে জল দিয়ে তুলতে হবে, কারণ ওর সাথে কাপড়ের সাথে পিঠেগুলো চিপকে যায়। আর এখানে এই যে দুধ পুলি করছি, ভালো করে জাল দেবো। বাই বাই।